আশা করি এবছর ভালো মাছ হবে, কেননা অনেক দিন থেকেই ওয়েদারটা পরিবর্তন হয়েছে। কেননা ইলিশ মাছটা এমন একটা মাছ, যত হাওয়া বাতাস হবে, বৃষ্টি বাদল হবে, ততই মাছটা ভালো হয়। রাত পোহালেই উঠে যাচ্ছে ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা উঠতেই সমুদ্রে যাওয়ার তোড়জোড় মৎস্যজীবীদের, আশাবাদী ইলিশ পাওয়ার ব্যাপারে। আজকে আমরা খুব বড় আশা করে ট্রলারে কাজকর্ম করে পুজো টুজো দিয়ে ইলিশ মাছ ধরতে যাব। কিছুদিন আগে খুব ঝড় তুফান, ঝড় বৃষ্টি হয়েছে, কিছুটা কেটে গেছে। ঝড় তুফানের দেখে মনে হচ্ছে খুব মাছ হবে। এবছর ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যেমন বৃষ্টি হয়েছে, সেই রকমই নিম্নচাপেও ভিজেছে বাংলা। ফলে মৎস্যজীবীদের মতে জলের রূপলি শস্য পাওয়ার এটাই অনুকূল পরিস্থিতি। গত কয়েক বছর অবশ্য সেভাবে মৎস্যজীবীদের আশা পূরণ হয়নি। জালে ধরা পড়েনি ইলিশ, যদিও শেষ পর্যন্ত ইলিশ মেলা যে ভাগ্যের ব্যাপার স্বীকার করছেন মৎস্যজীবীরা। ইলিশ এখন জ্বালাই ফিশিং না করলে কোথায় পাবো? ফিশিং করলে তবে তো ইলিশ মাছ না পাবো কি না পাবো সেটা বুঝে যাবো। ইলিশে লক্ষ্মী লাভের আশায় মৎস্যজীবীদের সংগঠনও। এবছর অনুকূল আবহাওয়া আছে ইলিশের পাওয়ার উপলক্ষে, কারণ কি প্রায় মনসুন শুরু হচ্ছে দুদিন আগে এবং অলরেডি সমুদ্রে বৃষ্টি হয়েছে কিছু। তো আমরা আশা করছি প্রথম থেকেই আমরা ভালো ক্যাচ একটা আশা করছি। জেলা মৎস্য দপ্তর সূত্রে খবর, ডায়মন্ড হারবার, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, পাথর প্রতিমা সহ একাধিক জায়গায় নজরদারি শুরু হয়েছে। ছোট বড় সব মিলিয়ে এবার দক্ষিণ 24 পরগনা জেলার প্রায় 4000 ট্রলার সমুদ্রে পাড়ি দেবে। ট্রলার ডুবি ঠেকাতে প্রত্যেকটিতে সর্বোচ্চ 15 জন মৎস্যজীবী রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রয়েছে বিপদ সংকেত যন্ত্র বা ড্যাট, বয়া, লাইফ জ্যাকেট। এছাড়াও ট্রলারগুলি চালানোর জন্য মজুত রাখা হয়েছে পর্যাপ্ত পরিমাণে তেল। প্রতি বছরের মতো এই বছরও প্রায় 100টা দিন যে আমাদের ফিশিং ব্যান ছিল, সেটা আজকে মধ্যরাত্রে শেষ হচ্ছে। এটা বোটের যেমন যেমন হয় অরিজিনাল রেজিস্ট্রেশন লাইসেন্স রাখতে হবে। সবথেকে বড় কথা, নৌকোতে যেসব শ্রমিক আছে তাদের যে ইন্স্যুরেন্সটা ম্যান্ডেটারি। উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও এখনো বঞ্চিত দক্ষিণ। বর্ষা পুরোপুরি ঢোকার আগেই শুরু ইলিশের সন্ধান। প্রকৃতি প্রচুর আশা জাগিয়েছে মৎস্যজীবীদের। পর্যাপ্ত পরিমাণে জলের রূপলি শস্য শিকারের আশা মৎস্যজীবীদের পূরণ হয় কিনা সেটাই এখন দেখার। সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।